ভিডিওটা আগে একটু দেখেন। এই বাবুটা কে? এই বাবুর বাবা কে? বাবুর বাবা ডিভোর্স হয়ে গেছে। ও বাবুর বাবা ডিভোর্স হয়ে গেছে, তো মানে আগের হাজবেন্ডের বাবু। তো তুমি কি ওর সাথে কি তোমার কল দিছো? শুনে জি, আমার বাইরে করেছে। দাঁড়াও পরে কথা বলো, পরে কথা বলো। তো ওর সাথে কি তোমার বিয়ে হয়েছে? জি না। বিয়ে হয়নি। তো বিয়ে না হয় কতদিন তুমি ওর সাথে সংসার করতেছো? আমি অনেক নিকৃষ্ট একটা শব্দ এখন মুখের মধ্যে আনবো, তো এটা নিয়ে কেউ খারাপ ভাবে নিয়েন না। যে কিছুদিন পরে এমন সময় আসবে যে প্রত্যেকটা ঘরে এক একটা করে সন্তান তৈরি হবে। সন্তান তৈরি হবে কেন বলতেছি জানেন? বিয়ে শাদী না করে পরকিয়া করে বাচ্চা জন্ম দিতেছে, না বাবার পরিচয় আছে, না মায়ের ক্যারেক্টার ঠিক আছে। আর ওই সন্তানগুলা ভবিষ্যতে কেমন হবে এটা অবশ্য আপনারা বুঝতে পারতেছেন। এই যে মেয়েটা দেখতেছেন একটা প্রবাসী ছেলের সাথে সম্পর্কে ছিল, এবং সম্পর্কে থাকার পরে তারা দুজন গিয়ে মানে বিয়ে করে নাই। বিয়ে না করে তারা একসাথে 5 থেকে 6 মাস পর্যন্ত একসাথে আছে। এবং এটা যখন বাড়িওয়ালার সন্দেহ হয়েছিল, তখন বাড়িওয়ালা এখানে পুলিশ ডাকছে। পুলিশ ডাকার পরে যখন মেয়েটাকে জিজ্ঞেস করছে যে তোমরা কি বিয়ে করছো, তখন মেয়েটা বললো যে না, মেয়েটার কোলের মধ্যে একটা বাচ্চা আছে, কিন্তু বাচ্চাটার বাবা এই ছেলেটা না, মেয়েটার আগে একটা সংসার ছিল, সেই সংসার থেকে মেয়েটার বাচ্চাটা আছে। দেন ওই পুরুষটাকে জিজ্ঞেস করা হলো যে আপনি তো ওরে বিয়ে করেন না, ওর সাথে কেন আছেন? তখন বললো যে বাস এমনি আছে, তারা সম্পর্কে আছে, এই জন্য বিয়ে করবে, সমস্যা নাই। তো পুরুষটাকে জিজ্ঞেস করা হলো যে আপনার কি কোনো পরিবার আছে? তখন ওই পুরুষটা অনেক প্রাউডলি বলতেছে ক্যামেরার সামনে, আমার পরিবার আছে, আমার 2টা সন্তান আছে, একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। তখন পুলিশ জিজ্ঞেস করলো যে আপনার পরিবার জানে যে আপনি এখানে একটা মেয়ের সাথে আছেন? তখন বললো যে না, আমার পরিবার জানে না। একবার আপনি চিন্তা করেন, এখন এই মেয়েটার সাথে তার কিন্তু কোনো বিয়ে হয় না, শাদী হয় নাই, কোনো কিছুই হয় নাই, তারা একসাথে সংসার করতেছে, 6 মাস পর্যন্ত একসাথে আছে। এই মেয়েটাকে ধরেন লাথি মেরে এই ছেলেটা ছেড়ে দিয়ে চলে গেল, ঠিক আছে? তখন প্রেগনেন্ট ছিল এই মেয়েটা। তো যে সন্তানটা জন্ম হবে ওইটা কি সন্তান হবে? এই জন্য আমি প্রথমে কথাটা বলছিলাম, এমনটা যদি আপনি শহরের মধ্যে দেখেন, শতকরা 70% এরকম পাবেন বিয়ে না করে তারা লিভ ইন রিলেশনশিপে আছে। ওইটাকে অনেক সুন্দর একটা নাম দিয়েছে ইংলিশে, যে লিভ ইন রিলেশনশিপ। মানে কি, আমি আপনাকে বিয়ে করে নেই, বাস আপনার সাথে কমিটেড আছি এবং আমি আপনার সাথে সব কিছু করতেছি, যেটা একজন হাজব্যান্ড ওয়াইফ করতে পারে। আবার এমনটা হইতেছে বাচ্চাও জন্ম দিয়ে ফেলতেছে, তো ওইটা জারক সন্তান হয়। আর ওই সন্তান কখনো ভালো হবে না। আর ওই জারক সন্তানটা ভবিষ্যতে কি করতে পারে এটা একবার চিন্তা করে আপনি দেখিয়ে, তখন আপনি বুঝতে পারবেন। একবার চিন্তা করে দেখেন ওই পুরুষটা কেমন পুরুষ, যে নিজের বউ আছে, বাচ্চা আছে, সব কিছু রেখে একটা মেয়ের সাথে সম্পর্কে আছে। আর ওই মেয়েটাকে দেখেন একবার কেমন মেয়ে, যে নিজের সংসার ছেড়ে ওই বাচ্চাটাকে নিয়ে চলে আসছে, আর তারা বিয়ে শাদী না করে একসাথে আছে। তো এমন মেয়েরা 2 দিন পরে কান্না করবে না? আর কে কান্না করবে? সমাজটা আসলে কই যাইতেছে? আমার একটা প্রশ্ন বারবার থেকে যায়, মানুষ এখন বিয়েটাকে খেলা মনে করতেছে, আর একটা মেয়ের সাথে সম্পর্কে থাকা তো মানে আপনি বিশাল বড় কাজ কারবার। যখন তাকে চাইতেছেন তখন ইউজ করতে পারবেন, মন চাইলে বিয়ে করবেন, মন চাইলে করবেন না, কারণ মেয়েরা নিজেকে সস্তা বানায় ফেলছে।